গীতার প্রশ্নে ফেঁসে গেল ভজন। বিস্তারিত জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। অগ্নিজিৎকে কোর্টে নিয়ে গেলে ছোটকা গীতাকে বলে, এবার কি করবে? তখন গীতা বলে, এই কেসটা একমাত্র আমি সামলাতে পারবো, তাই আমি কোর্টে যাচ্ছি। এরপরে ভরা কোর্টে ভজন অগ্নিজিতের বিরুদ্ধে খারাপ খারাপ কথা বললে তানভী বিরোধিতা করে আর বলে, আগের ঘটনা বলে অযথা সময় নষ্ট করছে, পদ্মকে খুন করার কেস, তাই এই বিষয়ে যেন কথা বলে। তখন ভজন বলে, পদ্মকে খুন করতে বড়বাবু উনি নিজের চোখে দেখেছেন অগ্নিজিৎকে। অগ্নিজিৎ বারবার পদ্মকে ছুরি মেরে খুন করেছে, তাই আমি অফিসার পঙ্কজকে কাঠগড়ায় রাখতে চাই। এরপরে পঙ্কজকে কাঠগড়ায় ডেকে জিজ্ঞেস করে সেদিন রাতে কি হয়েছিল। তখন পঙ্কজ স্বীকার করে, বলে যে হ্যাঁ, আমি নিজে চোখে দেখেছি। এরপরে ভজন অগ্নিজিতের ব্যক্তিগত জীবনের কথা বলে অপমান করলে তানভী বিরোধিতা করে এবং পদ্মর খুনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে বলে। তখন ভজন আয়া সেন্টারের মালকিন রূপাকে কাঠগড়ায় ডেকে জিজ্ঞেস করলে রূপা বলে, বাপমা মরা মেয়ে, আমি ওকে আমার আয়া সেন্টারে নিয়ে এসেছিলাম কাজ করানোর জন্য। এইসব শুনে জর্জ বলে, অগ্নিজিৎ নিজেকে বাঁচানোর জন্য কোনো উকিল আছে কিনা। তখন তানভী উঠতে গেলে গীতা বাধা দেয় আর নিজে দাঁড়িয়ে বলে, আমি অগ্নিজিতের হয়ে লড়বো। এই কথা শুনে অগ্নিজিৎ বাধা দেয়, এমনকি নিজের হয়ে নিজে লড়তে শুরু করে এবং সেদিন রাতে সমস্ত ঘটনা বললে ভজন বলে, এসবের কোনো প্রমাণ আছে কি? প্রমাণ ছাড়া আপনার কথা মানব কেন? এরপরে রূপা অগ্নিজিতের দিকে আঙুল করে বলে, এনাদের জন্য মেয়েরা অসুরক্ষিত। এইসব শুনে গীতা বাধ্য হয়ে রূপাকে প্রশ্ন করে, আপনি কতদূর পড়াশোনা করেছেন? তখন রূপা বলে, পড়াশোনা করিনি। তখন গীতা বলে, তাহলে এত সুন্দর কথাগুলো কি ভজন শিখিয়েছে?